আমার মায়ের কাছে নিয়ে যাও, তারপরে যা ইচ্ছে তাই করো। তো যাও, নিয়ে গেছে। এবার জুরাইর বলছে, মা তোমার কথা মানতে পারিনি, তুমি ডাকছো, নামাজের অবস্থা ছিলাম, তুমি তো বড়দোয়া করছো, আল্লাহ কবুল করছে, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করে। মা দোয়া করছে, আল্লাহ আমার কারণে যদি আমার ছেলে বিপদে পড়ে, আমি মাফ করে দিলাম, তুমি তাকে রক্ষা করো। এবার জুরাইজ বলছে, বলো কি হয়েছে? তাহলে তোমার অপকর্মে বাচ্চা হয়েছে। তাহলে বাচ্চা তো আমার না, তাহলে তোমার। তাহলে ঠিক আছে, আমাকে অনুমতি দাও। তাহলে অনুমতি দেওয়া হলো। রওয়ায়াতের মধ্যে আছে জুরাইজ ওই মহিলার পেটের দিকে ইশারা করে, এ বাচ্চা তুমি বলো তোমার বাবাকে, তুমি বলো তোমার বাবাকে। অমনি গর্ভের বাচ্চা আওয়াজ দিছে, আমার বাবা অমুক কৃষক। সবাই আশ্চর্য হয়ে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, জুরাইজ বলছে, যেই গাছের নিচে অপকর্ম হয়েছে সেই গাছের কাছে তুমি নিয়ে যাও। সেই গাছের কাছে নিয়ে গেছে। এবার জুরাইজ গাছ ইশারা করছে, গাছ তুমি বলো, তুমি সাক্ষী দাও, তোমার নিচে কি অপকর্ম করছে? অমুক কৃষক অপকর্ম করছে। বুঝতে পারছে যেমন তোমার মানুষ না, মাসটা বুঝতে পারছে যেমন তেমন মানুষ না। তাকে শ্রদ্ধা সম্মানের সাথে হুজ্জায় নিয়ে গেছে। বাদশা বলছে, তোমার গির্জাকে পুরো স্বর্ণ দিয়ে বান্ধায়া দেই। না, তোমাদের স্বর্ণের বান্ধাবার কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ, যদি তোমরা চাও আমার আগে যেইভাবে গির্জা ছিল ওইভাবে অতটুকু করে দিতে পারো, এর বেশি না। এত ইবাদত করছেন, এর পরেও এই আপনার উম্মত নবীর উত্তম হওয়ার কারণটা। আমি এই ঘটনা কেন বয়ান করছি? তারা এত ইবাদত বন্দী করার পরেও আপনাদেরকে কোরআন সর্বশ্রেষ্ঠ উম্মত বলার কারণটা কি, এটা বোঝার দরকার আছে কি নাই? দুইটা গুণ থাকার কারণে। কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকার কারণে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। এই দুইটা গুণ যদি না থাকে, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় পীর হন, যত বুজুর্গ হন, কোরআন আপনাকে উত্তম উম্মত বলবে না। কোরআন ওই ব্যক্তিকে উত্তম উম্মত বলবে যার মধ্যে কয়টা গুণ আছে? জোরে বলেন কি কি? আপনারা বলেন কি? এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি চরমায় পিশাবের মধ্যে না থাকে, কোরআনের ভাষায় সে সর্বশ্রেষ্ঠ উম্মত না। যদি মুহাদ্দিসের মধ্যে না থাকে, সে সর্বশ্রেষ্ঠ উম্মত না। সর্বশ্রেষ্ঠ উম্মত হল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের প্রয়োজন। এর জন্য আমি সমস্ত উম্মতকে বলবো, এই দুইটা গুণ না থাকার কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে সমাজের মধ্যে শত খারাপই, আসলে খারাপের সংখ্যা খুবই কম, ভালোর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু ভালোরা মুখ বন্ধ করার কারণে খারাপ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। বিশ্বাস হয় না? এই এলাকার নাম কি? যাই হোক, যেটা হোক, এখানে যেই পরিমাণে ভালো মানুষ আছে, এই পরিমাণে মানুষ যদি ভালো কাজের আদেশ করতো, অন্যায় কাজের নিষেধ করতো, এই এরিয়ার মধ্যে একটা গাঁজাখোর থাকতে পারতো না। গাঁজাখোর রাখছেন কেন? এই গাঁজাখোর রাখছেন কেন? সব আপনারা রাখছেন। এই এরিয়ার মধ্যে কয়টা জামে মসজিদ? জামে মসজিদে কি পরিমাণে মুসল্লি হয়? ওনারা নামাজ শিখতে, দিন শিখে নেই। ওনারা নামাজ বুঝে, দিন বুঝে নাই। এই সমস্ত মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে যদি তারা শপথ গ্রহণ করত, এই গোটা এরিয়ার মধ্যে কোনো ফেন্সিডিল গ্রুপ থাকবে না, ইয়াবাখোর থাকবে না, একটা ইয়াবা উদ্ভয় দিতে পারত। ইয়াবা রাখতে পারে মসজিদের মুসল্লিরা, এরা রাখছে। এই মুসল্লিরা আপনি দিন বুঝেন নেই। আপনি ভাবতেছেন আমি ভালো আছি না, আপনি ভালো আছেন না।
ইসলাম শুধু আপনার জিন্দগি সম্পর্কে বলে না, আপনার ছেলের জিন্দগি সম্পর্কে ইসলাম সচেতন হওয়ার জন্য বলে, আপনার নাতির জিন্দগি সম্পর্কে ইসলাম বলে। আপনি ভালো আছেন, আপনার